আসসালামু আলাইকুম সবাইকে। বিকু এডুকেশনাল গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি রাইট ফর্ম অফ ভার্বের দুইটা কনফিউজিং কেস নিয়ে আসছি। দেখা যায় অ্যাডমিশনের প্রশ্নে এই দুইটা কেস থেকে প্রায়ই প্রশ্ন আসে, আর অ্যাডমিশনের শিক্ষার্থী হিসেবে আমরা প্রায় এই জিনিসটা ভুল করি। আজকে এই দুইটা টপিকের আলোচনা নিয়ে আমি মুবিন তোমাদের সাথে অধ্যয়নরত আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে। এই কেসগুলো সাধারণত কখন দেখা যায়? যখন আমাদের কাছে দুইটা অপশন থাকে, দুইটা অপশনের মধ্যে যে কোনো একটাকে প্রায়োরিটি দিয়ে চুজ করতে হয়। সো এখানে একটা হচ্ছে প্রিফার, পরেরটা হচ্ছে রাদার। এই প্রিফারে সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয় আর ভার্বের অবস্থাটা কিরকম হয় আমরা সেটা দেখব। দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা দেখব। প্রথমটা হচ্ছে আই প্রিফার সুইম টু ওয়াক। প্রিফারের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এই যে প্রিফার ডট ডট টু, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্রথম এক্সাম্পলে যদি আমরা আসি, আই প্রিফার সুইমিং টু ওয়াকিং। অর্থাৎ আমি হাঁটার চেয়ে সাঁতার কাটাটাকে বেশি পছন্দ করি। পরের এক্সাম্পলে যদি আসি, আই প্রিফার ফ্লাই টু ট্রাভেল বাই ট্রেন। এই সেন্টেন্সে ভার্বের অবস্থাগুলো কিরকম হবে? আই প্রিফার ফ্লাইং টু ট্রাভেলিং বাই ট্রেন। এর পরের কেসটাতে আসি, would rather ডট দেন ডট। এই would rather থাকলে আমাদের ভার্বের রুট ফর্মটা বসে ইউজুয়ালি। তাহলে এক্সাম্পলে যদি আমরা আসি, আই উড রাদার ড্যাশ দেন ড্যাশ। এখানে সেন্টেন্সের পরিবর্তিত অবস্থাটা আসবে এরকম, আই উড রাদার ডাই দেন বেগ। এর পরের এক্সাম্পলে যদি আসি, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ দেন বেগ। এই কোয়েশ্চেনটা আমাদের বিসিএস এবং ডিইউ অলরেডি এই দুইটা জায়গায় চলে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে এটার সলভে যদি আমরা আসি, দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই উড রাদার starve than beg। এখন এই ধরনের সেন্টেন্স যখন আমাদের সামনে আসবে, আজকের এই ক্লাসটার পর আশা করি সবাই আমরা অ্যান্সার করতে পারবো এবং এখানে যে দুইটা মার্ক থাকে এই দুইটা মার্ক আমরা এনশিওর করে আসতে পারবো। এখন আসি ইউজ টু ভার্বের সাথে, ইউজ টু ফ্রেজের সাথে ভার্বের যে অবস্থাটা হয় সেদিকে। এখানে দুইটা কেস দেখা যায়, একটা হচ্ছে ইউজ টু, আরেকটা বি ভার্ব প্লাস ইউজ টু। এই ইউজ টুতে বোঝায় যে অতীতে একটা অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সেটা কন্টিনিউ হচ্ছে না। আর বি ভার্বের সাথে যদি ইউজ টু কানেক্টেড থাকে তাহলে সেটার মানে বোঝায় অতীতে একটা জিনিসের অভ্যাস ছিল এবং বর্তমানেও সেটা কন্টিনিউ হচ্ছে। তো এই ইউজ টুতে যখন আসে তখন আমাদের ভার্বের রুট ফর্মটা বসে, আর যখন টু বি ভার্বের সাথে ইউজ টু ফ্রেজটা যুক্ত হয় তখন আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন আমরা যদি প্রথম এক্সাম্পলে আসি, উই ড্যাশ এ ক্যাট বাট ওয়ান ডে ইট ডিসঅ্যাপিয়ার্ড। এখানে একটু লক্ষ্য করো, বাট ওয়ান ডে ইট ডিসঅ্যাপিয়ার্ড এর মানে কি? একটা অভ্যাস ছিল কিন্তু বর্তমানে সেটা কন্টিনিউ হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কি বসবে? এক্ষেত্রে বসবে উই ইউজ টু হ্যাভ এ ক্যাট বাট ওয়ান ডে ইট ডিসঅ্যাপিয়ার্ড। দুই নম্বর এক্সাম্পলে যদি আসি, উই ড্যাশ ফুটবল ওয়েন উই ওয়ার ইয়াং। একটু নোটিস করো, ওয়েন উই ওয়ার ইয়াং তার মানে কি এখন বুড়ো হয়ে গেছি, এই অভ্যাসটা এখন কন্টিনিউ হচ্ছে না। তাহলে এখানে কি বসবে? উই ইউজ টু প্লে ফুটবল
when we were young. এখন যদি আমরা 3 নম্বর এক্সাম্পলে আসি, most Bangladeshis dash rice every day. Every day এর মানে কি? এই অভ্যাসটা এখনো কন্টিনিউ হচ্ছে। আর এখানে দেখো most Bangladeshis এটা প্লুরাল নাম্বারে আছে, তাহলে টু বি ভার্বের ক্ষেত্রে কোনটা বসবে? most Bangladeshis are। এখন বাকিটা আগের মতো used to eating rice every day। 4 নম্বর এক্সাম্পলে আসি, he got used to dash cricket in the morning। এখানে একটু নোটিস করো, he got used to তার মানে কি? একটা অভ্যাস, সেটা কন্টিনিউ হচ্ছে, he got used to। এখন তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেসটাতে কি বসবে? he got used to playing cricket in the morning। এই ছিল আমাদের ইউজ টু ফ্রেজের সাথে ভার্বের কেস। আশা করি এই জিনিসগুলা আমাদের অ্যাডমিশনে আমরা এনশিওর করে আসতে পারবো। ধন্যবাদ।